আসসালামু আলাইকুম। ইসরায়েল এবং ফিলিস্তিন ব্যাপারটা বর্তমান সময়ে খুবই ট্রেন্ডিং একটা ব্যাপার, বা আসলে ট্রেন্ডিং বললে ভুল হবে। ইসরায়েল যেভাবে ফিলিস্তিনকে আক্রমণ করছে বা যেভাবে ফিলিস্তিনকে ধ্বংস করছে, সেটা আসলে আহ, খুবই মর্মান্তিক একটা ব্যাপার। তো ব্যাপারটা আসলে এটা নয়, আজকে আলোচনার বিষয় আমি অন্য একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে, আমি যখন গ্রামে গেছি বা আমি যখন আমি শহরে, এমনকি শহরে যখন ঘোরাঘুরি করি বন্ধু বান্ধবের সঙ্গে বা বিভিন্ন জায়গায়, তখন আমি অনেককে বলতে শুনি যে তারা আসলে ইসরায়েল বা ফিলিস্তিন কারা এটা তারা জানেই না। হ্যাঁ, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখছি যে তারা বিভিন্ন জায়গায় এটা বলতে গেলেও কেমন যেন একটা ইতস্ততা বোধ করে। তো আসলে আমি আজকে এই ব্যাপারটা ক্লিয়ার করার জন্য আসলাম। তো ব্যাপারটা হচ্ছে, ইসরায়েল কারা এবং ফিলিস্তিন কারা এটা বুঝতে গেলে আমাদের একটু ইতিহাস সম্পর্কে জানতে হবে। তো আমি সংক্ষিপ্ত আকারে কিছু বলার চেষ্টা করব, আশা করি আপনারা সবাই বুঝতে পারবেন। সেটা হচ্ছে, ইসরায়েল আসলে কারা এবং ফিলিস্তিন আসলে কারা, বা ইহুদি কারা, মুসলমান কারা। ব্যাপারটা এরকম যদি আমরা বলি তাহলে ব্যাপারটা বুঝতে সহজ হবে যে মুসলিম, খ্রিস্টান এবং ইহুদি, এই তিনটা ধর্মের মানুষ আসলে কোথা থেকে আসলো। তো ব্যাপারটা হচ্ছে, যখন আমরা আমাদের জাতির পিতা বা মুসলিমদের জাতির পিতা হিসাবে আমরা যাকে স্মরণ করি বা মনে রাখি, সেটা হচ্ছে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। তো হজরত ইব্রাহিম আলাইহিসসালামের দুইটা পুত্র ছিল। তো দুইজন হচ্ছেন, একজন হচ্ছেন হজরত ইসহাক আলাইহিসসালাম এবং আরেকজন হচ্ছেন হজরত ইসমাইল আলাইহিসসালাম। তো আমরা হয়তো অনেকে জানি যে ইসমাইল আলাইহিসসালামের পরবর্তী বংশধর থেকে আমাদের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের জন্ম হয়েছে, এবং তার কারণে আজকে আমরা মুসলিম ধর্ম পৃথিবীতে প্রতিষ্ঠিত হতে পারছে। তো আল্লাহ তার উপরে শান্তি বর্ষিত করুক। আমরা আসলে আজকের ব্যাপারটা নিয়ে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে, ইহুদি আসলে কারা। তো আমরা যখন ইব্রাহিম আলাইহিসসালামকে জাতির পিতা বলি, তখন আসলে শুধুমাত্র সেটা ইব্রাহিম আলাইহিসসালামকে শুধু মুসলিমদের জাতির পিতা বললে আসলে কথাটা সঠিক হয় না বা উপযুক্ত হয় না। ইব্রাহিম আলাইহিসসালাম আসলে ইহুদি, খ্রিস্টান এবং মুসলিম, এই তিনটা গোত্রের বা তিনটা ধর্মের এক কথায় জাতির পিতা। কেন বলছি এটা? সেটা হচ্ছে, ইব্রাহিম আলাইহিসসালামের দুই পুত্র, ইসহাক আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম। তো ইসহাক আলাইহিসসালামকে আমরা আরেকটা নামে চিনতাম, বা আরেকটা নামে তার আরেকটা পরিচয় ছিল। সেটা হচ্ছে, ওনার আরেকটা নাম ছিল, সেটা হচ্ছে ইসরায়েল। তো ইসহাক আলাইহিসসালামের আরেকটা নাম হচ্ছে ইসরায়েল আলাইহিসসালাম। যার কারণে ইসহাক আলাইহিসসালামের পরবর্তী যে বংশধর তাদেরকে বলা হয় ইসরায়েল, বা ইহুদি আসলে তখন বলা হয় না, ইসরায়েলের বংশধর বলা হয়। তো আসলে ইহুদিটা একটু পরে আসছে। যখন ইসহাক আলাইহিসসালামের আরও একটা পুত্র ছিল, যিনি হচ্ছেন হজরত ইয়াকুব আলাইহিসসালাম। তো হজরত ইয়াকুব আলাইহিসসালামের 12 জন পুত্র সন্তান ছিল। এই কথিত একটা ব্যাপার আছে, যতটা আমি শিওর জানি না, তবুও কথিত ব্যাপার হচ্ছে যে ইয়াকুব আলাইহিসসালামের 12 জন ছেলের ভিতরে একজন ছিলেন হজরত ইউসুফ আলাইহিসসালাম, যিনি নবী হয়েছিলেন। যিনি নবী ছিলেন আমরা তার অনেক ঘটনা জানি, এবং তিনি আসলে হজরত ইউসুফ আলাইহিসসালাম, আল্লাহ তার উপরে শান্তি বর্ষিত করুক। তো কথা হচ্ছে, ওনার অনেকগুলো পুত্র সন্তান ছিল। বই পুস্তক ঘাটলে দেখা যায় 12 জন পুত্র সন্তান তার ছিল। তো ওনার 12 জন পুত্র সন্তানের মধ্যে থেকে সম্ভবত একজনের নাম ছিল ইয়াহুদা। তো সম্ভবত ইয়াহুদার পরবর্তী প্রজন্মকে আমরা ইহুদি নামে চিনি। কিন্তু আসলে আমরা যদি শুরু থেকে আসি, তাহলে ইসহাক আলাইহিসসালাম, যিনি হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পুত্র সন্তান, তো ওনার আরেকটা নাম হচ্ছে ইসরাইল আলাইহিসসালাম। তো যার কারণে ইসহাক আলাইহিসসালামের পরবর্তী বংশধরকে আসলে ইসরাইল বলা হয়। হ্যাঁ, ইসরায়েলি বংশধর বলা হয়। এবং ইসরায়েলি বংশধরের ভিতর থেকে, যেহেতু ইসহাক আলাইহিসসালামের 12 জন পুত্র সন্তান ছিল, তো ওই 12 জন পুত্র সন্তান, এই যে 12টা গোত্র তৈরি হয়, 12 জন পুত্র সন্তান থেকে 12টা গোত্র তৈরি হয়। তো এই 12টা গোত্রই আসলে ইসরায়েল বলা যায়, এবং 12টা ইসরায়েলি সম্প্রদায় তৈরি হয়। তো এই 12টা গোত্র থেকে এই সবাই কিন্তু ইহুদি নয়। হ্যাঁ, সবাইকে ইহুদি বলা হয় না। এখান থেকে খ্রিস্টান তৈরি হয়েছে, এখান থেকে মুসলিমও হয়েছে অনেকে। কিন্তু এখান থেকে একটা গোত্র ছিল যাদেরকে ইহুদি বলা হয়। তো আসলে আপনার হয়তো এটুকু বুঝতে পারছেন যে ইব্রাহিম আলাইহিসসালাম মুসলিম, খ্রিস্টান এবং ইহুদি বা ইসরায়েল, আহ, প্রত্যেকেরই বা সবারই জাতির পিতা। যার কারণে হয়তো এটুকু আপনারা ক্লিয়ার হতে পারছেন যে আসলে ইহুদি কারা। এর থেকে হয়তো আমি ক্লিয়ার করে আর বলতে পারবো না। তো যাই হোক,
ইহুদি কারা এটুকু আপনারা হয়তো জানলেন। এখন আরেকটু বিস্তারিত আলোচনা করব, সেটা হচ্ছে ফিলিস্তিন এবং ইসরায়েল নিয়ে। বর্তমানে ফিলিস্তিন এবং ইসরায়েল নিয়ে প্রচুর নিউজ হচ্ছে, বা নিউজ হওয়ারই মতো, আসলে খুবই মর্মান্তিক ঘটনা চলছে। তারা প্রচুর শিশু নারী হত্যা করছে, আপনারা সবাই জানেন। তারপরে আমি একটু ইসরায়েল এবং ফিলিস্তিন নিয়ে, এদের একটু ইতিহাস নিয়ে একটু হালকা আলোচনা করব। সেটা হচ্ছে, আমি যখন গ্রামে যাই তখন আমার বন্ধু বান্ধব যারা আমার সঙ্গে ঘোরাঘুরি করে, তারা আমাকে জিজ্ঞাসা করে অনেক সময়, বা তারা আমার কাছে জানতে চায় যে আসলে ইসরায়েল কারা বা ফিলিস্তিন কারা। তো ব্যাপারটা আমি দেখছি যে অনেক মানুষ আসলে এটা সম্পর্কে জানে না। অনেক শিক্ষিত মানুষও দেখছি, অনেকে গ্রাজুয়েট কমপ্লিট করছে, তারপরেও তারা আসলে এগুলো জানে না। তো ব্যাপারটা হচ্ছে, ইসরায়েলের বা ইহুদিদের উত্থান নিয়ে যদি আলোচনা করতে হয়, তাহলে আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধটা নিয়ে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু করতে হয়। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধটা কেন হয়েছিল, কিভাবে হয়েছিল, এটা নিয়ে হয়তো আমি অন্য কোনো একটা ভিডিওতে আলোচনা করব। কিন্তু আজকে আমি আপনাদেরকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি, সেটা একটু সংক্ষিপ্তভাবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবো, কিছু কিছু কথা বলবো, যেন আপনারা বুঝতে পারেন। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আপনারা হয়তো শুনেছেন যে হিটলার, জার্মানির যে চ্যান্সেলর হিটলার, তো উনি আসলে ওই সময় অনেক ইহুদি হত্যা করছিল। প্রায় 60,000 মতো ইহুদি উনি হত্যা করে ফেলছিল। 60 লক্ষ, সরি কথাটা হয়তো আমার ভুল হয়েছে, 60 লক্ষ ইহুদি উনি মেরে ফেলছিল। ব্যাপারটা হয়েছে যে তখন বিশ্ববাসী ইহুদিদের প্রতি অনেক সহানুভূতি প্রকাশ করছিল, অনেক সিম্পেথি দেখাইতেছিল যে কেন তাদেরকে মেরে ফেলা হবে, তারাও তো মানুষ। তো যাই হোক, সেই সময় আসলে ওরা অনেক, সমস্ত পৃথিবীর কাছে অনেক সিম্পেথি অর্জন করে। তো যখন জার্মানির বিরুদ্ধে যখন রাশিয়া, আমেরিকা বা ইংল্যান্ড এরা একত্রিত হয়ে যখন আহ, যুদ্ধ করে, বা জার্মানিকে যখন পরাজিত করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে, ফলাফল হিসেবে আসলে জার্মানি পরাজিত হয়। জার্মানির সাথে ইতালি বা আরও কয়েকটা রাষ্ট্র ছিল যারা পরাজিত হয়। তো সে সমস্ত বিষয়ে যাচ্ছি না। তো জার্মানি যখন পরাজিত হয়, তো পরাজিত হওয়ার পিছনে কিছু কাহিনী আছে। সময়ের পৃথিবীতে যে সমস্ত মানুষ ছিল বা যতগুলো রাষ্ট্র ছিল, সবাই আসলে ইহুদিদের প্রতি অনেক সহানুভূতিশীল ছিল। কারণ তারা অসহায় হয়ে গেছিল, তাদের থাকার জায়গা ছিল না, তাদের বসবাসের জায়গা ছিল না। যদিও তাদের পূর্ব ইতিহাস খুবই খারাপ, তারা কখনো মানুষের ভালো চায় না, তারা বিভিন্ন সময় মানুষের সাথে দ্বন্দ্ব বাঁধিয়ে দেয়। একে অপরের সাথে দ্বন্দ্ব বাঁধানো তাদের আসলে মূলত কাজ ছিল। এই কারণে আসলে হিটলার তাদেরকে মেরে ফেলতেছিল। তো যাই হোক, এক এক সময় আসলে ইহুদিরা সমস্ত বিশ্বের মানুষের কাছে সহানুভূতি পেতে থাকে। তো আরো একটা বড় কারণ ছিল, যখন ব্রিটিশরা বা ব্রিটিশরার সাথে আমেরিকানরা কিন্তু আসলে ব্রিটিশ না। ব্রিটিশ আসলে যুক্তরাজ্য আর যুক্তরাষ্ট্র দুটো আসলে আলাদা। যুক্তরাজ্য যারা, তাদেরকে ব্রিটিশ বলা হয়, আর যুক্তরাষ্ট্র কিন্তু ব্রিটিশ নয়। তো কথা হচ্ছে, আমেরিকা এবং যুক্তরাজ্য যখন এরা সবাই একত্রিত হয়ে যুদ্ধ করতেছিল, রাশিয়া ছিল সাথে, এরা সব একত্রিত হয়ে যুদ্ধ করতেছিল জার্মান, ইতালি এদের বিরুদ্ধে। তো তখন আসলে যুদ্ধটা ছিল সমুদ্র পথে, কঠিন হয়ে যাচ্ছিল। হ্যাঁ, সমুদ্র পথে যুদ্ধ করতে অনেক কঠিন হয়ে যাচ্ছিল। সেখানে ব্যাপারটা এরকম হতো যে যুদ্ধ করার সময় আহ, সমুদ্রে যখন যুদ্ধ করতো, তখন সমুদ্রে যুদ্ধ করতে হতো, আবার মানে সৈন্যদের মাসের পর মাস জাহাজে থাকতে হতো। তখন জাহাজে খাবারের একটা ব্যাপার ছিল, কিভাবে তারা মাসের পর মাস থাকবে এবং খাবে, আবার যুদ্ধ করবে, খাওয়া দাওয়া চালিয়ে যাবে, আবার যুদ্ধও করবে। তো ব্যাপারটা হতো এরকম যে খাবার ফুরিয়ে যেত, যার কারণে সৈন্যরা না খেয়ে মারা যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিত, যার কারণে তারা ফিরে আসতে বাধ্য হতো, মানে যুদ্ধ শেষ না করে ফিরে আসতে বাধ্য হতো। তো এমন সময় আসলে একজন ইহুদি, আল্লাহ তাআলা কেন ইহুদিদেরকে এত জ্ঞান দিয়েছে জানি না, আল্লাহ নিজেই জানেন, সেটা ব্যাপারটা, আল্লাহর ব্যাপারটা আসলে আল্লাহই জানেন। তা আল্লাহ ইহুদিদেরকে আসলে অনেক জ্ঞান দিয়েছে। তো একজন ইহুদি ছিল যার নাম হচ্ছে চিম ওয়াইজম্যান। তিনি হচ্ছে ওই ব্যক্তি, ওই যে ইহুদি, উনি একটা জিনিস আবিষ্কার করে যেটাকে বলা হয় অ্যাসিটন। অ্যাসিটন আসলে কি জিনিস? অ্যাসিটন একটা রাসায়নিক পদার্থ, যেটা উনি আবিষ্কার করে। এটা হচ্ছে সমুদ্রে তিমি মাছ ধরা বা তিমি মাছ শিকার করার জন্য আসলে অ্যাসিটনটা ব্যবহার করা হয়। তো ওই সময় আসলে সিম ওয়াইজম্যান নামক একজন ব্যক্তি, একজন ইহুদি বা একজন ইহুদি বিজ্ঞানী বলতে পারেন, উনি এটা আবিষ্কার করে। এবং এটা আবিষ্কার করার ফলে আমেরিকা আসলে সমুদ্রের পথে যুদ্ধে অনেক এগিয়ে যায়। কি কারণে এগিয়ে যায় যদি বলেন, সেটা হচ্ছে তিমি মাছ শিকার করতে পারে। সমুদ্রেই যখন যুদ্ধের যখন একটু বিরতি থাকে, বা যুদ্ধের যখন একটু থাকে, তখন তারা তিমি মাছ শিকার করতো। সেই তিমির মাংস তারা সৈন্যরা খাইতো, এবং সেই তিমির যে হাড়গোড়,
বা তিমির যে যাই বলেন হাড়, বড় হাড়, এগুলো দিয়ে তারা অস্ত্রও তৈরি করতো। তো যার কারণে সমুদ্র থেকে সৈন্যদের আর ফেরত আসা লাগলো না, তারা একটানা যুদ্ধ করতে লাগলো। তো অপর পক্ষ বা জার্মানির যে বা ইতালির পক্ষগুলো ছিল, তারা ফিরে যেতে বাধ্য হতো, কারণ তাদের কাছে অ্যাসিটন ছিল না। তারা সমুদ্রে দীর্ঘদিন থাকতে পারতো না, তাদের খাবার বা রসদ পুড়িয়ে যেত, তারা ফেরত যেত। যার কারণে অ্যাসিটন আবিষ্কার করার কারণে এক কথায় বলতে পারেন আমেরিকা বা মিত্রশক্তি তারা যুদ্ধে জিতে যায় এবং রাশিয়া বা অক্ষশক্তি তারা পরাজিত হয়। এখন কথা হচ্ছে, যুদ্ধ তো শেষ, আমেরিকা রাশিয়া এরা সব জিতে গেল যুদ্ধে। এখন কথা হচ্ছে, তখনও আসলে ইহুদিরা উদ্বাস্তুর মতো চলাফেরা করতো সমস্ত পৃথিবীতে, তাদের আসলে দেখার কেউ নাই, তাদেরকে বোঝার কেউ নাই, তাদেরকে কেউ জায়গা দিত না, তারা আসলে এমনভাবে চলাফেরা করতো। তো ব্যাপার হয়েছে, যখন ব্যাপারটা আলোচনা হলো এবং এই ব্যাপারটা জাতিসংঘের কাছে মানে উত্থাপন হলো যে ইহুদিরা হিটলার 60 লক্ষ ইহুদি মেরে ফেলছে, অল্প কিছু পৃথিবীতে অল্প সংখ্যক ইহুদি আছে যাদেরকে একটা থাকার জায়গা দেওয়া আসলে দরকার, তাদের কোনো নির্দিষ্ট থাকার জায়গা নেই। তো ব্যাপারটা নিয়ে যখন জাতিসংঘে আলোচনা হলো, তখন জাতিসংঘ থেকে প্রস্তাবিত হলো যে আমরা ইহুদিদেরকে ফিলিস্তিন বা ওই সময় আসলে ইসরায়েল নামে কোনো রাষ্ট্রই ছিল না, ফিলিস্তিনে তাদেরকে জায়গা করে দেওয়া হবে। তো ব্যাপারটা হচ্ছে, কেন তাদেরকে ফিলিস্তিনে জায়গা দেওয়া হলো, অন্য পৃথিবীর অন্য কোনো দেশে কেন দেওয়া হলো না? আসলে ওই যে বললাম না, ইব্রাহিম আলাইহিসসালাম শুধু আমাদের জাতির পিতা নয়, উনি মুসলিম, ইহুদি, খ্রিস্টান সবারই জাতির পিতা। তো এক কথায় হচ্ছে, মুসলিমদের পূর্বপুরুষরা যেখানে বসবাস করত, এক কথায় ইহুদি এবং খ্রিস্টানদের পূর্বপুরুষরা সেখানে বসবাস করত। হয়তো এটুকু আপনারা বুঝতে পারছেন, যেহেতু মুসলিম এবং খ্রিস্টান এবং ইহুদিরা একই জায়গা থেকে মানে একই ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর, আমরা সবাই একই জায়গা থেকে আমরা আসছি। যার কারণে আমাদের পৈতৃক ভিটা বলতে যেটা বোঝায় আর কি, মানে আমাদের পূর্বপুরুষদের যে পৈতৃক ভিটা বা পূর্বপুরুষদের জন্মভূমি বা পূর্বপুরুষদের সবকিছু এরকম, ব্যাপারটা এরকম। তো সেখানে ফিলিস্তিনিরা যেখানে আছে, ওটা আসলে ইসরায়েলরাও দাবি করা অযৌক্তিকও নয়। সেখানে আসলে তাদেরও পূর্বপুরুষরা সেখানে ছিল, যদিও তারা একসময় বিতাড়িত হয়েছিল। তারা মানে যখন পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়, তখন সেখান থেকে তারা বিতাড়িত হয়, কারণ তারা আমাদের শেষ নবীকে মেনে নেয়নি। এমনকি তারা খ্রিস্টানদের সাথেও ঈসা আলাইহিসসালাম যে সে চলে গিয়েছেন, এটাও তারা আসলে বিশ্বাস করে না। যার কারণে তারা আসলে বিতাড়িত, এক প্রকার বিতাড়িত ছিল। তো জাতিসংঘ যখন প্রস্তাব করলো যে তাদের পূর্বপুরুষদের জায়গা ফিলিস্তিন, সেখানে তাদেরকে থাকতে দিতে হবে, তো আসলে তখন তারাই কেন্দ্রবিন্দু, শক্তির মূল কেন্দ্র। তো আসলে ওই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আসলে পৃথিবীটা, পুরো দুনিয়াটা আসলে ওলটপালট হয়ে যায়। যে এই ওলটপালটের মধ্যে কিভাবে আসলে রাষ্ট্রগুলো তাদের আসলে শাসন করতে অনেক সমস্যা হচ্ছিল। তো এই কারণে তারা ফিলিস্তিনকে শাসন না করে ফিলিস্তিনকে ভাগ করে ইসরায়েলকে দিয়ে দেয়, যে ফিলিস্তিন পাবে 45% এবং ইসরায়েলকে দেওয়া হয় 55%। আসলে এভাবে আসলে ইসরায়েল এবং ফিলিস্তিনি এই দুইটা রাষ্ট্র, এখনো যদিও রাষ্ট্র বলা যায় না, ফিলিস্তিন আসলে আলাদা রাষ্ট্র হিসেবে নিজেকে দাবি করে না। তো দেখুন, আসলে ইসরায়েল ওই সময় তো থাকার জায়গা ছিল না, ও তবুও তাদেরকে সেখানে থাকতে দিয়েছে। যদিও সেখানে মুসলিমরা আসলে ইসরায়েলকে যখন জায়গা দেওয়া হয়েছিল, শুধু তাদেরকে আসলে জায়গা দেওয়া হয়েছিল এমন কিছু নয়, তাদেরকে সামরিক ট্রেনিং দেওয়া হয়েছিল, তাদেরকে অস্ত্রশস্ত্র দেওয়া হয়েছিল সেই সময়। যার কারণে সাথে সাথে আমরা আশেপাশে যদি দেখি যে মিশর, জর্ডান, ইরান, হ্যাঁ, এরা ওই সাথে সাথে যুদ্ধ ঘোষণা করে ইহুদিদের বিরুদ্ধে। সেই যুদ্ধ মাত্র 6 দিন লাস্টিং করছিল, হ্যাঁ, যেটাকে আসলে বালফোর সম্ভবত এরকম কিছু বলে, আমি আসলে ভুলে গেছি, বালফোর কিছু একটা। তো যাই হোক, আহ, সেই সময়ে 6 দিনের যুদ্ধে কিন্তু আসলে মুসলিমরা পরাজিত হয়। তো এইভাবে আসলে এর পরবর্তীতে আরো ইসরায়েলের সাথে কয়েকবার যুদ্ধ হয়েছে। অনেক অনেক রাষ্ট্র, আশেপাশের রাষ্ট্র, মুসলিম রাষ্ট্রের সাথে তাদের যুদ্ধ হয়েছে, কিন্তু আসলে কোনোবার ইসরায়েলকে আসলে পরাজিত করা সম্ভব হয়নি। যার কারণে তারা আস্তে আস্তে নিজেদের শক্তি, সামরিক দক্ষতা সবকিছু মিলে আস্তে আস্তে নিজেদেরকে বিস্তার করতে চেষ্টা করছে। এবং একসময় দেখা যাচ্ছে যে ফিলিস্তিনকে তারা দখল করতে করতে এখন এক খুবই সামান্যতম জায়গা, হয়তো কিছুদিন পরে সেটাও হয়তো থাকবে না। যে সিচুয়েশন আসলে আসছে কিছুদিন পরে, সেই অবস্থাটাও আসলে থাকবে না। তো যার কারণে ফিলিস্তিন এবং আসলে আপনাদেরকে আমি এটা বোঝাতে চাচ্ছি যে ফিলিস্তিন কারা এবং ইসরায়েল কারা।
অনেকে ফিলিস্তিন এবং ইসরায়েলকে দুটো গুলিয়ে ফেলে যে ইসরায়েল আসলে মুসলিম নাকি ফিলিস্তিন মুসলিম, ইসরায়েল ইহুদি নাকি ফিলিস্তিন ইহুদি। ব্যাপারটা আসলে এরকম হয়ে যায় অনেকের, যারা আসলে সবাই আসলে সবকিছু জানবে এমন কথা নয়, কিন্তু আসলে সমসাময়িক ব্যাপারটা সবার জানা উচিত। আমি দেখছি, আমি যখন বাজারঘাটে গিয়েছি তখন খেয়াল করেছি যে অনেকে এই ব্যাপারটা জানে না, না জানার কারণে তারা আসলে নিউজগুলো বোঝে না। তো এই জন্য আমি আসলে মানে চিন্তা করলাম যে এই ব্যাপারটা আমি একটু খোলাসা করব। তো সেই কারণে আজকে আসলে ভিডিও করা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ফিলিস্তিন কারা, ইসরায়েল কারা, ফিলিস্তিন কোথায় ছিল, ইসরায়েল কোথা থেকে এলো, কিভাবে এলো। ইসরায়েল বিশ্বাস করে যে তাদের ঈসা আলাইহিসসালাম বা তাদের মসিহ যে তিনি এখনো পৃথিবীতে আসেননি, তিনি এখনো আসবেন। তো আসলে ওনারা এটা জানেই না যে, বা জানলেও তারা মানতে চায় না যে ঈসা আলাইহিসসালাম পৃথিবীতে আসছিল এবং আল্লাহর কুদরতে বা আল্লাহর ঐশ্বরিক ক্ষমতা বলে তিনি আল্লাহর কাছে চলে গিয়েছেন, তিনি আবারও পৃথিবীতে আসবেন। এই ব্যাপারটা আসলে মুসলিমরা আমরা জানি, আমরা বিশ্বাস করি, কিন্তু ইহুদিরা এটা বিশ্বাস করে না। ইহুদিরা চায় যে বা ইহুদিরা জানে বা বিশ্বাস করে যে ঈসা আলাইহিসসালাম এখনো আসবে এবং একসময় মসিহুদ দাজ্জাল, আপনারা হয়তো নাম শুনছেন দাজ্জাল, সে পৃথিবীতে আসবে। এবং ইহুদিরা আসলে পথভ্রষ্ট এক কথায়, হ্যাঁ, তারা সত্যকে কখনো জানতে পারবে না। তারা কলুষিত জাতি, তারা অভিশপ্ত জাতি, তারা আসলে সত্যকে জানতে পারবে না, সত্যকে তাদের তাদের সামনে সত্য উপস্থাপন হবে না। তারা দাজ্জালকে মনে করবে যে তাদের মসিহ, তাই এই জন্য তারা অনেক সময় বলে মসিহুদ দাজ্জাল। তারা ঈসা আলাইহিসসালামকে না চিনতে পেরে দাজ্জালকে ঈসা আলাইহিসসালাম মনে করবে। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে তারা দাজ্জাল আসবে বা ঈসা আলাইহিসসালাম আসবে। আমরা যেমন মুসলিমরা যেমন মনে করি যে ঈসা আলাইহিসসালাম আসবে, আবার পৃথিবীতে ইসলাম রাষ্ট্র, ইসলামিক খিলাফত বা ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, এটা আমরা যেমন বিশ্বাস করি, তেমনি ইহুদিরা বিশ্বাস করে যে তাদের মসিহ আসবে। হ্যাঁ, তারাও পৃথিবীতে তাদের ধর্ম প্রচার করবে, তারা ক্ষমতার কেন্দ্রে যাবে। হ্যাঁ, এগুলো তারা বিশ্বাস করে। তো যার কারণে তারা চেষ্টা করছে যে যে কোনোভাবে হোক যেন তাদের মসিহ এসে একটা সুসংগঠিত রাষ্ট্র পায়, যেন তিনি সহজে পৃথিবীতে তার শাসনভার বা তার ক্ষমতা প্রয়োগ করতে পারে। তো এই কারণে তারা সে সুব্যবস্থা করার জন্য এত কিছু করছে। তো যাই হোক, আসলে তারা চাচ্ছে বা তারা চায় যেন সমস্ত পৃথিবী শাসন করতে। একসময় আমেরিকা থাকবে না, ইহুদিরা দখল করবে বা ইহুদিদের দ্বারাই তাই আমেরিকার পতন ঘটবে। আপনারা হয়তো কিছুটা পূর্বাভাস, কিছু হয়তো যারা অনেক বিজ্ঞ, অনেক অভিজ্ঞ, কিছুটা হয়তো ধারণা করতেছেন যে আসলেই আমেরিকা ইহুদিদের দ্বারাই পতন ঘটবে। তো এইভাবেই আসলে আমাদের নবীজির ভবিষ্যৎবাণীগুলো এক এক করে প্রতিফলিত হবে। তো আশা করি আজকে আপনারা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করলাম আপনারা ক্লিয়ার হতে পারছেন। দাজ্জাল আসবে, এই যে ব্যাপারটা, আপনার আমার কিন্তু সতর্ক থাকতে হবে। যদি আপনার আমার কপালে বা নসিহতে থেকে থাকে তাহলে অবশ্যই দাজ্জালের বিরুদ্ধে আমাদেরকে অবস্থান নিতে হবে, ইনশাআল্লাহ। তো যাই হোক, আপনারা হয়তো বুঝতে পারছেন ইসরায়েল কারা, ফিলিস্তিন কারা, এই ব্যাপারটা আপনাদের আর ভুল হবে না।